পদুয়া নাপিতপুকুরিয়া এলাকার খাল ও কালভার্ট পরিদর্শন এবং ব্রিজ ও কালভার্ট নির্মাণের আশ্বাস। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। রাঙ্গুনিয়ার পদুয়ায় বিকালে হুমাম কাদের চৌধুরীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন শওকত আলী নূরের নেতৃত্বে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিনিয়র সহকারী প্রকৌশলী তমাল দাস সহ একটি প্রতিনিধি দল গত রবিবার ২১শে ডিসেম্বর নাপিতপুকুরিয়া এলাকার বিভিন্ন খাল ও কালভার্ট পরিদর্শন করেন। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর হুমাম কাদের চৌধুরী নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে পদুয়ায় আগমন করলে নাপিতপুকুরিয়া এলাকার খাল ও কালভার্টগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর সুবিধার্থে ব্রিজ ও কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি দেন। এই সময় আলহাজ শওকত আলী নূর বলেন, আমরা জনগণের চাহিদা ও সমস্যা বুঝতে কাজ করছি। ব্রিজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সেখানকার মানুষের জীবনমান উন্নত হবে। তিনি আরও জানান, প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং শীঘ্রই কার্যক্রম শুরু হবে। এই সময় তারা ফলহারিয়া নাইকচাভিটা শিলক খালের উপর ব্রিজ, দুধপুকুরিয়া কৈয়াছড়া ব্রিজ, নাপিতপুকুরিয়া গৈদ্যের খালের পশ্চিমকুল ব্রিজ, গৈদ্যের দেওরপাড়া সংলগ্ন কালভার্ট ও দুধপুকুরিয়া স্কুল পাহাড় শামসুল আলম কালভার্ট পরিদর্শন করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা নুরুল ইসলাম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুসা, যুবদল নেতা নাসির উদ্দিন, জিয়া মঞ্চ নেতা মুফিজ, বিএনপির নেতা নুরুল আলম পাটোয়ারি, যুবদল নেতা মানিক, বিএনপির নেতা নাসির উদ্দিন রক্সি, যুবদল নেতা রাসেল মাহবুব আলম, জিয়া মঞ্চ নেতা সাইফুল ইসলাম, তাঁতিদল নেতা হেলাল উদ্দিন, বিএনপির নেতা হাসান মেম্বার, আব্দুর রহিম সদাগর, ইসহাক তালুকদার, বিএনপির নেতা মনসুর, আলাউদ্দিন, আনোয়ারুল ইসলাম, সাইমন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়ারেস, রাশেদ ও রহমতুল্লাহ সদাগর প্রমুখ। এলাকার কিছু বাসিন্দা তাদের হতাশা ব্যক্ত করে বলেন, বিগত শেখ হাসিনা সরকারের সময়ে আমরা বিএনপি সমর্থন করেছিলাম, ফলে আমাদের এলাকার উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এখন আশাবাদী যে এই নতুন উদ্যোগের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক বাসিন্দা বলেন, আমরা অনেক বছর ধরে এই সমস্যার সমাধান চেয়েছিলাম। এখন আশা করছি আমাদের যাতায়াত আরও সহজ হবে। এলাকাবাসীরা বিশ্বাস করেন, ব্রিজ ও কালভার্ট নির্মাণের ফলে তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এলাকার নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এটি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে। আসসালামু আলাইকুম। আজি আর এই আকবর্ষা গদ্য সড়কের বিষয় নিয়ে বড় ভাই আলহাজ লায়ন শওকত আলী নূর অবগত করা গিয়ে ও আসছি এটা আর মা বোন হতবাত্রী হই, বিশেষ করে আর এই ভাষা এবং স্কুল ছাত্রছাত্রী, গর্বিত মহিলা এবং এই এলাহার মানে কি গো বা মাই ফুয়া সাহিত্য আইলে মানে কি আর রোড ডালে বাসে মানে এই বিষয় নিয়ে মানে কি আর জাতি হিসেবে মানে কি উন্নত জাতি অন্য ফেললাম এই রোড গার্ডের হারানো যায় রে। তো আর বিশেষ করে এই জননেতা হুমায়ুন কাদের ভাই ওনার উদ্দেশ্যে আজ আর এরা লাইন শওকত আলী নূর বাইরে ফাটাই এই বিষয় নিয়ে ওর মাথা দিলাম। আর যেনকে জাতি হিসেবে আর যেন প্রাপ্য করণীয় এন আর চাই। আসসালামু আলাইকুম। আরে দানের শীষে ভোট দিবে যে দোয়া করো এলাকাবাসী বলি সবাই রে, দোয়া করো এলাকাবাসী বলি সবাই রে, দানের শীষে ভোট দিবে যে তাদের ভাই রে।
দিকে দিকে এই কি শুনি ওময় মায়ের দয়ের ধ্বনি দিকে দিকে এই কি শুনি ওময় মায়ের দয়ের ধ্বনি আরে এর জ্ঞানী রে পূর্ণ দিলে দিবায়ার খারে এর জ্ঞানী রে পূর্ণ দিলে দিবায়ার খারে দিকে দিকে একই শুনি ওময় মায়ের জয়ের ধ্বনি দিকে দিকে একই শুনি আরে এর জ্ঞানী রে পূর্ণ দিলে দিবায়ার খারে এর জ্ঞানী রে পূর্ণ দিলে দিবায়ার হারে গানের সে পণ্ডিতাদের বায়রে গানের শিশু পণ্ডিতাদের বায়রে আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।